আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের কক্সবাজার সিরিজের নতুন একটি ব্লগে। এবারের যাত্রায় আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভের সবচেয়ে সুন্দর এবং লাক্সারিয়াস রিসোর্ট মারমেড বিচ রিসোর্টে। মারমেড বিচ রিসোর্ট সম্পর্কে নতুন করে আসলে বলা তেমন কিছুই নাই। আপনারা অনেকেই হয়তো এই রিসোর্টে থেকেছেন এবং এই রিসোর্ট সম্পর্কে অলরেডি জানেন। বাট আমরা হচ্ছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি গিয়েছিলাম এখানে। আমাদের 70% ডিসকাউন্ট চলতেছিল ওই সময়টাতে। তো ওই জিনিসটা আমরা এভেল করি এবং আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি আসলে যে 70% ডিসকাউন্টের মধ্যে আসলে ওরা কী কী সার্ভিস দিচ্ছে। এবং ওদের এখানে একটা ইনফিনিটি পুল চালু হয়েছে প্রায় 300 ফিটের মতো, মানে দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইনফিনিটি সুইমিং পুল ইন কক্সবাজার। তো সেটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এছাড়াও আরও মানে অনেকগুলো বিষয় আছে আমরা এখানে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। তো এখানে কিভাবে বুকিং করবেন, কত টাকা খরচ পড়বে, কোথায় খাবেন, কিভাবে যাবেন, সমস্ত কিছু থাকছে এই ব্লগে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভ্রমণ গল্পটা এখান থেকে শুরু করছি। বেওয়াতে খুব সুন্দর একটা দিন পার করে আমরা হচ্ছে যে মারমেড বিচ রিসোর্টের উদ্দেশ্যে আমাদের যাত্রাটা শুরু করি। মেরিন ড্রাইভের যে আশেপাশে ভিউগুলো সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে সবসময়ের মতোই মেরিন ড্রাইভটা আসলে খুব ভালো লাগার একটা জায়গা। আমার ধারণা অনেকেরই হয়তো ভালো লাগে। আমি বিশেষ করে এই রাস্তাটা খুব এনজয় করি। আশেপাশের ভিউগুলো এত সুন্দর, খুবই ভালো লাগে, খুবই রিফ্রেশিং। অনেকে হচ্ছে যে এখানে কিন্তু শুধু মেরিন ড্রাইভে ঘুরে বেড়ানোর জন্য আপনার চাঁদের গাড়ি হায়ার করে অনেকে ট্রিম করে ঘুরে বেড়ায়। তো যাই হোক, খুব অল্প সময়ের মধ্যে আমরা হচ্ছে যে দেখতে দেখতেই মারমেড বিচ রিসোর্টের কাছে চলে আসি। তো এটা হচ্ছে যে পার্কিং এরিয়া। এখান থেকে হচ্ছে যে ওরা পিক আপ মানে ইয়েগুলো পিক আপ করে নিয়ে যায়, লাগেজগুলো। প্রথমে ঢুকতে এটা হচ্ছে ওদের এন্ট্রি গেট। তো আশেপাশে ভিউগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা প্রথমেই ঢুকে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের চেক ইন প্রসিডিউরটা আমরা কমপ্লিট করব। আমাদের বুকিং করা আছে বিচ ভিলা 2 রাতের জন্য। তো আমরা এটা 1 সপ্তাহ আগেই বুকিং করেছিলাম, 1 সপ্তাহ না সরি 1 মাস আগে আমরা বুকিং করেছিলাম। তো এটা হচ্ছে ওদের বেসিক্যালি লবি। এই জায়গাটা হচ্ছে ওদের অফিস রুম। এখানে হচ্ছে চেক ইনের প্রসিডিউরটা কমপ্লিট করতে হবে আমাকে। তো আমার নাম বলার পরে ওনারা হচ্ছে যে আমাদেরকে হচ্ছে ফুলের একটা মালা দিয়ে বরণ করে নিল এবং এই জায়গাটাতে আমাদেরকে বসতে বললো। ওনাদের যে প্রসিডিউরগুলো ওনারা রেডি করতেছিল। তো আমরা এই জায়গাটাতে ওয়েট করতেছিলাম। এটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস হচ্ছে লবি, দুইটাই হচ্ছে যে একটা কম্বিনেশন বলা যায়, এটা পাশাপাশি দুইটা জিনিস। তো এখানে বসে কিন্তু আপনারা লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট করতে পারবেন। এখান থেকে সি ভিউ আগে দেখা যাইতো। কিছুক্ষণের মধ্যেও হচ্ছে যে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিল। ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল খুবই রিফ্রেশিং, ডাবের পানি, খুব সুমিষ্ট ছিল। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা হচ্ছে যে চেকিং প্রসিডিউরটা কমপ্লিট করলাম। আমাদেরকে একজন ড্রাইভার আমাদের লাগেজ সহ আমাদেরকে নিয়ে রুমের দিকে নিয়ে গেল। আশেপাশের ভিউগুলো হচ্ছে এরকম, আপনাদেরকে একটু দেখাই গাড়িতে যেতে যেতে যতটুকু দেখানো যায়। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। তো এটা হয়তো বিস্তারিত আপনারা ওদের ওয়েবসাইট থেকে পাবেন। তো আমরা বেসিক্যালি হচ্ছে যে বিচ ভিলা রুম নিয়েছি 2 রাতের জন্য। তো নর্মালি এই রুমগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়। 70% ডিসকাউন্ট চলতেছিল, যে কারণে আমরা আসলে 2 রাতের জন্য প্ল্যান করেছি এখানে থাকবো আর কি। তো দর্শক, আমরা ওই যে ওই দিক থেকে এসেছি, এই যে আমাদের রুমের কাছাকাছি অলমোস্ট আমরা। এই যে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের রুম বিচ ভিলা। আমরা 2 দিন এখানে থাকবো। আর আমাদের বাড়ির সামনে মানে আমাদের রুমের সামনে থেকে এই যে এরকম একটা ভিউ, সরাসরি ভিউ। এই যে এখন ভাটার সময়, যে কারণে সমুদ্রটা একটু দূরে আছে, কিন্তু জোয়ারের সময় কিন্তু একদম পানি যে এখানে চলে আসবে। সো আমরা রুমে বসেই কিন্তু সরাসরি সমুদ্রের পানি দেখতে পারবো। আর যে এখানে বসার একটা সুন্দর ব্যবস্থা করা আছে আমাদের রুমের সামনেই। তো এখানে বসে কিন্তু আমরা আমাদের টাইম স্পেন্ড করতে পারবো। আর আশেপাশের এখানে এরকম অনেকগুলো রুম আছে। তো আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো এখন রুমে যাই, ফ্রেশ হয়ে আবার আপনাদের সাথে কানেক্ট করব। দর্শক, আপনাদেরকে আমাদের যে বিচ ভিলার যে রুমটা ট্যুর করে দেখাই। ঢুকলেই দর্শক প্রথমে ডান পাশ থেকে শুরু করলাম। এখানে একটা ক্যাবিনেট আছে, আর উপরে একটা টেলিভিশন আছে মিডিয়াম সাইজের। ছোট্ট একটা ফ্রিজ দেওয়া আছে। ফ্রিজের ভিতরে
কিছু ড্রিঙ্কস আছে, কমপ্লিমেন্টারি না, কমপ্লিমেন্টারি হচ্ছে যে এগুলো টি মেকিংয়ের জন্য সুগার আছে, চায়ের ইয়ে আছে সম্ভবত, আরও কিছু কফি টফি মেবি কিছু আছে। 2টা পানি দেওয়া আছে কমপ্লিমেন্টারি। এখানে কেটলি, আর এটা এখানে একটা আলমারি দেওয়া আছে, এখানে কাপড় চাপড় রাখা যাবে। উপরে পেন্টিংটা যদি নষ্ট হয়ে গেছে আমি এই পাশে কিন্তু উইন্ডো আছে একটা, আর এটা হচ্ছে এন্ট্রি গেট ঢোকার। তারপরে বেডের কাছাকাছি এরকম 2টা সোফা দেওয়া আছে, বসে টেলিভিশন দেখা যাবে এখান থেকে। আর এটা হচ্ছে বেসিক্যালি বেড, কিং সাইজের একটা বেড, বড়, 3জন মানে 2জন বাচ্চা, একটা 2জন ফ্যামিলি এখানে থাকতে পারবে, একটা বাচ্চা নিয়ে, 2জন একটা চাইল্ড। এটা হচ্ছে ওয়াশরুম। ওদের ওয়াশরুমটা বরাবরই আমার ভালো লাগে, অনেক বড়, বড় একটা মিরর দেওয়া আছে, বেসিন, এখানে হচ্ছে হেয়ার ড্রায়ার, এখানে পানি দেওয়া আছে 2টা, টয়লেট্রিস, হ্যান্ড ওয়াশের জন্য হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এখানেও একটা বেসিন আছে, এই পাশে একটা সেফটি লকার আছে, বসার জায়গা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমে কমোড, টাওয়েল দেওয়া আছে 2টা, টিস্যুর জন্য বক্স, এখানে শাওয়ারের জন্য হচ্ছে যে বডি শাওয়ার আর হচ্ছে শ্যাম্পু দেওয়া আছে আলাদা করে। সো দ্যাটস অল। এই রুমটা আমাদের বেসিক্যালি এখন হচ্ছে ওদের 70% ডিসকাউন্ট চলছে, তো 70% ডিসকাউন্টে আমাদের এই রুমটার খরচ পড়ছে 11,000 টাকা। তো আমরা একটা এক্সট্রা বেড নিয়েছি, সেটার জন্য আমাদেরকে আরও আলাদাভাবে 2500 টাকা দিতে হয়েছে, ওই এক্সট্রা বেডের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি আছে। সো দ্যাটস অল। আমরা যখন বাইরে যাব আপনাদের পুরো মার্মেডটা ঘুরিয়ে দেখা হচ্ছে। মার্মেড থেকে কমপ্লিমেন্টারি হিসেবে এই ফুল পাসপোর্টটা আমাদেরকে দেওয়া হচ্ছে। সো থ্যাংক ইউ। তো দর্শক, আমি প্ল্যান করতেছি হচ্ছে যে ওদের সুইমিং পুলটাতে আপনাদেরকে একটু নিয়ে যাব। আমি ওইখানে একটু সুইমিং করবো, আর অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব যে আসলে সুইমিং পুলটা কীরকম। তো এটা হচ্ছে আমাদের যে রুমটা, সেই রুমের সামনের অংশটা। তো এখান থেকে কিন্তু সরাসরি সি ভিউ পাওয়া যায়, খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। ইভেন আপনার বেডরুমগুলো এমনভাবে করা যে আপনি বিছানা থেকে শুয়েও কিন্তু হচ্ছে যে জোয়ারের সময় এখানে হচ্ছে পানি দেখতে পাবেন, সমুদ্রের ঢেউ দেখতে পারবেন। এখন ভাটার সময় চলতেছে, যে কারণে সমুদ্র তো একটু দূরে, কিন্তু জোয়ারের সময় কিন্তু একদম পানি কিন্তু এই যে বালুর বস্তাগুলো দেখতেছেন এখানে এসে বাড়ি দেয় পানিগুলো, একদম এই জায়গা থেকে আপনি হচ্ছে যে সমুদ্রের গর্জন এবং সমুদ্র সরাসরি দেখতে পাবেন। খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয় যখন খুব বেশি ঝড় বৃষ্টি থাকে বা খুব বেশি জোয়ারের পানি থাকে। মনে হয় যে এই বুঝি চলে আসলো রুমের মধ্যে, বা এই বুঝি ভেঙে গেল সব কিছু, এরকম একটা ফিল, মানে একটা অ্যাডভেঞ্চার কাজ করে আর কি। তা যাই হোক, আমি এখন আস্তে আস্তে হচ্ছে যে সুইমিং পুলের দিকে যাব। তো আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা কিন্তু চাইলে এখান থেকে ওই গাড়ি সার্ভিসটা নিতে পারবেন। আপনাদের যে ইন্টারকম আছে, সেই ইন্টারকমে যদি আপনি ফোন করে রিসেপশনে বলে দেন যে আমার গাড়ি লাগবে, তো ওরা যেটা করে যে ওদের এখানে অটো আছে, অটোগুলো পাঠায় দেয় পিক অ্যান্ড ড্রপের জন্য। তো আপনার যখনই প্রয়োজন হবে আপনি কিন্তু যতবার দরকার আপনি সেই সার্ভিসটা নিতে পারবেন, সেটা ফ্রি অফ কস্ট, আপনার কোনো পেমেন্ট করতে হবে না। ওদেরকে শুধু জানাইতে হবে যে আমার একটা গাড়ি লাগবে, রুম নাম্বার বললে ওরা ওখানে পাঠায় দেয়। তো আশেপাশের ভিউগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। এখন পুরোপুরি ভাটার সময় চলতেছে, জোয়ারের সময়টা আপনাদেরকে দেখাবো এই জায়গাটার পরিস্থিতি কীরকম হয়। এখানে ফ্যামিলি টাইপের কিছু রুম আছে, বিচ ভিলা আছে, আরও কিছু ক্যাটাগরির প্রিমিয়াম টাইপের কিছু রুমও আছে। তো আশেপাশের ভিউগুলো খুব ভালো লাগতেছিল আসলে। তো যাই হোক, আমার গাড়ি চলে আসছে, এই যে অটোটা দেখতে পাচ্ছেন, এই অটোতে করে আমি হচ্ছে যে ওদের যে সুইমিং পুলের যে এরিয়াটা সেখানে যাব আর কি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে সুইমিং পুলটা আসলে কীরকম। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদেরকে কিন্তু অবশ্যই সুইমিং পুলে যাওয়ার আগে সিনথেটিক টাইপের কাপড় পরিধান করতে হবে। আর যেটা নিয়ম সেটা হচ্ছে যে আপনার সুইমিং পুলে গেলে সেখানে প্রথমে হচ্ছে আপনাকে একবার শাওয়ার করে নিতে হবে। সেখানে শাওয়ার করার জন্য আলাদা একটা রুম আছে, ওইখানে যেয়ে আপনাকে আগে প্রথমে শাওয়ার করতে হবে, তারপরে হচ্ছে যে সুইমিং পুলে নামতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন সুইমিং পুল থেকে উঠে আসবেন তখন আবার আপনি শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে আবার ব্যাক করতে পারবেন। সেখানে ড্রেস চেঞ্জ করারও একটা জায়গা আলাদাভাবে করা আছে। তো যাই হোক, আমি খুব অল্প সময়ের মধ্যে সুইমিং পুল এরিয়াতে চলে গেলাম।
আর সুইমিং পুলের টাইমটা হচ্ছে যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হচ্ছে সুইমিং পুলটা আপনি যে কোনো সময় যেতে পারবেন। তো এটা হচ্ছে বিষয় আর কি, যখন আপনারা হচ্ছে চেক ইন করবেন তখন ওই সময়টাতে আপনাদেরকে ব্রেকফাস্টের আর হচ্ছে যে সুইমিং পুলে অ্যাক্সেস করার জন্য 2টা টোকেন দিয়ে দিবে। তো যখন আপনারা সুইমিং করতে আসবেন তখন হচ্ছে যে এইখানে ওই যে সিকিউরিটি থাকবে তাকে হচ্ছে যে সে টোকেনটা দিতে হবে। টোকেনটা দেওয়ার পরে সে আপনাকে হচ্ছে পারমিট করবে ভিতরে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে সুইমিং পুলে যাওয়ার যে রাস্তাটা, তো খুব রিসেন্টলি এটা হয়েছে। তো আশেপাশে ভিউগুলো হচ্ছে এরকম, এখানে জুতো রেখে আপনাকে তারপর হচ্ছে যে খালি পায়ে যাইতে হবে। তো আপনাদেরকে একটু ডিটেলস দেখানোর চেষ্টা করছি আর কি। তো এইটা কিন্তু বেসিক্যালি একটা কী বলে এটাকে, মানে কাসিম আর কি, কাসিম বা কচ্ছপ যেটাই বলি, এটা আর্টিফিশিয়াল একটা ইয়ে করা। আর ডান পাশে এইটা হচ্ছে যে ওদের ইনফিনিটি পুল, এটা হচ্ছে যে প্রায় 300 ফিটের মতো ওরা দাবি করতেছে আর কি। তো ওদের হিসাব অনুযায়ী, ভাষ্য অনুযায়ী এটা হচ্ছে যে কক্সবাজারের সবথেকে লার্জেস্ট ইনফিনিটি সুইমিং পুল। তো দেখি আপনাদেরকে একটু দেখাই। তো এই যে আমি সুইমিং পুলের কাছাকাছি চলে আসছি। তো এখানে অনেকগুলো সিট আছে এভাবে বসে রিল্যাক্স করার মতো। আর এটা হচ্ছে বেসিক্যালি সুইমিং পুলটা, আমি আর একটু ডিটেলস আপনাদেরকে দেখাই। অনেক বড়, অনেক বড়। এটা হচ্ছে পুরো সুইমিং পুলের একটা ভিউ। সামনে কিন্তু হচ্ছে যে আপনার সি ভিউ পাবেন এখান থেকে। সমুদ্রটা একটু দূরে, কিন্তু জোয়ারের সময় কিন্তু আপনি এখানে হচ্ছে সমুদ্রের গর্জন শুনতে পাবেন এবং সমুদ্রের পানি দেখতে পাবেন। বিশাল আকৃতির হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটা টু বি অনেস্ট আমার কাছে খুব ভালো লাগছে, খুব নিট অ্যান্ড ক্লিন। আর হচ্ছে যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানে ভিউটা এত সুন্দর লাগতেছিল। আমরা যখন গেছিলাম তখন আসলে 3 নম্বর বিপদের সঙ্গে চলতেছিল, খুব ঝড় বৃষ্টি হইতেছিল, যখন তখন বৃষ্টি হচ্ছিল, আবার যখন তখন বৃষ্টি চলে যাচ্ছিল। যাই হোক, অনেকটা সময় আমি হচ্ছে যে এই সুইমিং পুলে সাঁতার কাটলাম, ঝাপাঝাপি করলাম আর কি, আমার কাছে ভালো লাগছে। তো যাই হোক, আপনারা যদি আসেন তাহলে এই সুইমিং পুলটাতে অবশ্যই আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে। কারণ এরা এত বড় সুইমিং পুল আসলে বাংলাদেশে অন্য কোনো রিসোর্টে আছে কি না আমার সঠিক জানা নাই। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি অনেকগুলো 5 স্টার হোটেলে থেকেছি কক্সবাজারে, কিন্তু এত বড় সুইমিং পুল আমি এখনও পর্যন্ত দেখি নাই। তো বিষয়টা হচ্ছে যে এখানে সামনের অংশটাকে একটু ডিপ কম, আর একটু সামনের দিকে গেলে আসলে এটা বেসিক্যালি অ্যাডাল্টদের জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে চাইল্ডদের জন্য এটা সেফ না। চাইল্ডদের জন্য ওরা হচ্ছে ছোট পরিসরে একটা সুইমিং পুল এরিয়া করতে পারতো, কারণ বাচ্চারা আসলে সুইমিং পুলটা মানে যেতে চায় বাচ্চারা অনেকেই। তো যাই হোক, ওইভাবে আলাদা করা নাই এখানে, হচ্ছে যে ওই অ্যাডাল্টদের জন্যই করা বেসিক্যালি। বাট ওই সুইমিং পুলের সামনের অংশটুকু একটু হাইট মানে ডিপথ কম, একটু সামনের দিকে গেলে ডিপটা বেশি আর কি। আর আশেপাশে এরকম অনেক কিছু গাছপালা এবং হচ্ছে যে বসার অনেক জায়গা আছে। এই জায়গাগুলো আসলে মানে অন্যরকম একটা ভাইব দেয় আর কি। এইখানে আপনার হচ্ছে যে বিভিন্ন ফ্রুট জুস আপনি পাবেন, অর্ডার করে আপনারা চাইলে এখান থেকে ফ্রুট জুস খেতে পারেন। তো এই হচ্ছে সুইমিং পুলের আশেপাশে এরিয়াটা। এখানে কিন্তু হচ্ছে যে মাইক যে এরিয়াটা দেখতেছেন, এখানে কিন্তু ওরা হচ্ছে যে বিভিন্ন ধরনের গান, বিভিন্ন ধরনের মিউজিক করে। তো আমরা যে সময়টাতে ছিলাম ওইখানে আসলে ওরকম কিছু ছিল না যদিও। তো অন্যান্য সময় হয়তো বা বেশি লোকজন থাকলে বা কোনো থাকলে হয়তো বা ফেস্টিভ্যাল বা কোনো সময় হয়তো বা ওরা গান বাজনা করে আর কি, ওরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমরা আশেপাশের ভিউগুলো দেখতেছিলাম আর খুব ভালো লাগতেছিল। আসলে সুইমিং পুলের এরিয়াটা আসলেই সুন্দর, বিশেষ করে এই জায়গাগুলো আপনাদেরকে একটু ডিটেলস দেখাই। এই যে কর্নারটা, এই কর্নারটা দিয়ে সামনে গেলেই হচ্ছে, নিচে গেলেই হচ্ছে যে আপনার ড্রেস চেঞ্জিংয়ের যে রুমটা বা শাওয়ার নিতে হয় যেখানে, আর সামনের অংশটা হচ্ছে যে আপনার ওই সুইমিং পুলটা। তো সুইমিং পুলের উপরে দোতলা একটা জায়গা আছে, তো ওই জায়গাটাতেও আমি আপনাদেরকে নিয়ে যাব। ওইখান থেকেও কিন্তু খুব সুন্দর একটা সমুদ্রের ভিউ পাওয়া যায়, আর সুইমিং পুলটাও ওইখান থেকে দেখা যায়। ওই দোতলা থেকে পুরো হচ্ছে যে আপনার ওই মার্মেড বিচ রিসোর্টের পুরো একটা ভিউ, মানে পুরো রিসোর্টের একটা ভিউ ওখান থেকে আপনি পাবেন। তো এই জায়গাটাতে আসলে ফটোগ্রাফি করার জন্য আমার কাছে মনে হয়েছে যে বেস্ট জায়গা। তো এই আর কি, কিছুক্ষণ না, মোটামুটি অনেকটা সময় ধরে আমি পানির মধ্যে ছিলাম আর কি, আমার কাছে ভালো লাগতেছিল। বাট একটা হট শাওয়ার নিতে পারলে ভালো লাগতো। এখানে আসলে পানিটা প্রচণ্ড ঠান্ডা ছিল। তো প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে আমি আসলে আরও বেশি সময় থাকার ইচ্ছা থাকলেও আসলে ওইভাবে কন্টিনিউ করতে পারি নাই। তো যাই হোক, একটা পর্যায়ে আমি সাঁতার কেটে আমি উঠে ওইখান থেকে শাওয়ার করে আবার হচ্ছে যে রুমে ব্যাক করবো আর কি। তো এটা হচ্ছে যে এই যে দেখেন সমুদ্রের ভিউটা কিন্তু এখান থেকে আপনারা এভাবে পাবেন। এখন যদিও ভাটা চলতেছে, বাট জোয়ারের সময় কিন্তু পানিটা একদম কাছাকাছি চলে আসে। ঠিক এইখান থেকে আপনারা হচ্ছে যে সমুদ্রের ভিউটা দেখতে পাবেন, একদম সমুদ্রের পানি মানে খুব কাছাকাছি চলে আসে। তো অসম্ভব সুন্দর এই ইনফিনিটি সুইমিং পুলটা আমার কাছে ভালো লাগছে। ব্যক্তিগতভাবে আমি মানে আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা মারমেডে আসেন কখনো, তাহলে আপনারা অবশ্যই এই
সুইমিং পুলটাতে আসবেন। এছাড়াও আমার যেটা ধারণা যে বাহিরে যারা আছে যদি কেউ গেস্ট হিসেবে আসতে চায়, সম্ভবত এখানে আপনারা পেমেন্ট করেও কিন্তু সুইমিং করতে পারবেন। সুইমিংয়ের জন্য সেই অ্যামাউন্টটা সঠিক আমি জানি না, তবে আমি যতটুকু জানি যে কেউ যদি কোনো গেস্ট যদি চায় তাহলে সেখানে সুইমিং করতে পারবে পেমেন্ট করে, এরকম একটা অপশন কিন্তু আছে। তো এখানে কিন্তু বেসিক্যালি হচ্ছে এটা, এখানে আর একটা রেস্টুরেন্ট আছে, আপনারা জানেন যে মারমেড বিচের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে। এখানে অনেকেই বাইরে থেকে বা এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসে, বা ওই আপনি যদি হচ্ছে যে খাবারের জন্য এই রেস্টুরেন্টে আসেন তো আপনি কিছু কিছু জায়গায় কিন্তু ফ্রি অ্যাক্সেস পাবেন। যেরকম আপনার ওই লবি যে এরিয়াটা, তারপর হচ্ছে গার্ডেনের যে এরিয়াগুলো, ওগুলোতে আপনি ফ্রি অ্যাক্সেস পাবেন। বাট এই সুইমিং পুলের এরিয়াটাতে আসতে হলে আপনাকে অবশ্যই টিকিট পারচেস করে আসতে হবে। তো আমরা যাই হোক অনেকটা সময় সুইমিং পুল কাটানোর পরে আমরা হচ্ছে যে ব্যাক করি, রুমে ব্যাক করে আমরা ড্রেসগুলো চেঞ্জ করি, তারপরে আমরা একটু ঘুরতে বের হই। তো যাই হোক ওরা এই একটা আইল্যান্ডের মতো করে রাখছে, তা আপনাদেরকে একটু বলি। এটা হচ্ছে যে মূল যেই রিসোর্ট, এটার সাথে একটা ওরা সাঁকোর মতো করছে আর কি, বা ব্রিজ যেটাই বলি। তো এটা দিয়ে কিন্তু আপনারা ওই পাশে একটা ছোট্ট আইল্যান্ডের মতো আছে, বা একটা ছোট্ট বিচ এরিয়া আছে যেখানে আপনারা যাইতে পারবেন। ওটা হচ্ছে মারমেডের নিজস্ব এরিয়া। তো ওইখানে আপনাদেরকে একটু নিয়ে যাব। এই ব্রিজটা আমার খুব ভালো লাগছে। ওইখানে কিছু গাছ দিয়ে ওরা হচ্ছে আর্টিফিশিয়াল কিছু ডিজাইন ক্রিয়েট করছে, যেটা আসলে একটু ইউনিক টাইপের, বা একটা থাইল্যান্ডের বা বালির একটা ভাইব মানে ওরা দেওয়ার চেষ্টা করছে এখানে আর কি। তো এটা হচ্ছে এই যে বেসিক্যালি যে আইল্যান্ডটার সামনের দিকে দেখতে পাচ্ছেন, আমরা ওইখানে যাব আর কি। তো ওইখানে হচ্ছে যে ওদের যে পার্টি হয়, সম্ভবত সি মুন পার্টি বা কিছু একটা, এই ধরনের একটা পার্টি হয়। সেটা রেগুলার হয় না, সম্ভবত মাসে একবার বা দুইবার হয়। ওটার জন্য আলাদা করে টিকিট করে ওইখানে যাইতে হয়। তো ওই সময়টাতে ওরা হচ্ছে ওখানে বারবিকিউ হয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাজিক শো হয়, গান বাজনা হয়, এই টাইপের কিছু একটা। তো যাই হোক আমরা এমনি যেহেতু আমরা এখানে রুমে ছিলাম, তো আমাদের ফ্রি অ্যাক্সেস ছিল এই আইল্যান্ডে যাওয়ার জন্য, এটার জন্য আমাদেরকে পে করতে হয় না। বাট আপনি যদি গেস্ট হিসেবে মারমেডে আসেন তাহলে কিন্তু এই আইল্যান্ডে আসার জন্য আপনাকে কিন্তু আলাদাভাবে আবার পেমেন্ট করতে হবে, যেটা আমাদেরকে করতে হয় নাই। তো আপনি যখন গেস্ট হিসেবে হিসেবে থাকবেন, এখানে স্টে করবেন, তখন আর আপনার আলাদাভাবে টিকিট করার প্রয়োজন নাই। বাট যদি কেউ গেস্ট হিসেবে এখানে খাইতে আসে বা ঘুরতে আসে, তাদেরকে আলাদাভাবে পেমেন্ট করে তারপর হচ্ছে যে এই আইল্যান্ডের এরিয়াতে আপনাকে আসতে হবে। এই যে এই গেটের ওই শুরুর দিকেই একজন সিকিউরিটি দাঁড়ায় আছে, উনি হচ্ছে চেক করে তারপরে হচ্ছে যে লোকজনকে ভিতরে ঢুকতে দেয় আর কি। তো যাই হোক আমরা এই আইল্যান্ডের এরিয়াটা খুব এনজয় করি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে করে আবার জোয়ারের পানি আসতে শুরু করছে। এখানে অনেক মানুষ ছিল, এখানে অনেকগুলো জেলে ছিল, ওরা মাছ ধরতেছিল, অনেকে ফটোগ্রাফি করতেছিল। তো আশেপাশের ভিউগুলো মানে খুব ভালো লাগতেছিল আর কি। অনেকেই এখানে খুব রিল্যাক্সেশনের জন্য এসে খুব রিল্যাক্স করতেছিল, অনেকে বসে বসে, অনেকে গান করতেছিল। তো যাই হোক হঠাৎ করে একটা ছেলের সাথে দেখা হলো, জেলে ছেলে, আসলে মানে খুব ছোট্ট ছেলে, ওর বাবার সাথে মাছ ধরতে আসছে। তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে দেখি কি মাছ পেয়েছো বাবা। ও আমাদেরকে মাছগুলো দেখানোর চেষ্টা করলো। আসলে এই মাছগুলো সঠিকভাবে আমি আইডেন্টিফাই করতে পারতেছি না। এগুলো ক্র্যাব, যে এটা ক্র্যাব। তো যাই হোক এই ক্র্যাবগুলো আমরা মানে হয়তো বা কিনে নিয়ে ফ্রাই করে খেতে পারতাম, কিন্তু আসলে মারমেডে ওই ধরনের কোনো সুযোগ নাই। অন্য কোনো লোকাল রেস্টুরেন্ট হইলে আমি হয়তো বা এই ফিশগুলো কিনে নিয়ে হয়তো ফ্রাই করে খাইতাম, এরকম একটা ইচ্ছা ছিল, কিন্তু মারমেডে আসলে ওই ধরনের কোনো সুযোগ নাই। তো এনিওয়ে ওদের সাথে কথাবার্তা বলে খুব ভালো লাগলো আর কি। তো এই ছেলেটাকে আমরা হচ্ছে যে অনেকক্ষণ ওদের সাথে কথা বললাম, ওদের লাইফস্টাইল কীরকম একটু বোঝার চেষ্টা করলাম। তো ও হচ্ছে স্কুলে পড়ে, ওর বাবার সাথে এখানে ফিশিংয়ের জন্য আসছে আর কি। তো ঘোরাঘুরি করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমাদেরকে আসলে মূল যে রিসোর্ট সেখানে আবার ব্যাক করতে হবে। তো আশেপাশে লাইটিংগুলো এত সুন্দর লাগতেছিল, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওরা লাইটগুলো সব জ্বালাই দিল, এত সুন্দর একটা মানে ভিউ হইতেছিল রিসোর্টের। আসলে এটা মূলত যদিও সি বিচ রিসোর্ট, কিন্তু আমার কাছে একটা ইকো টাইপের রিসোর্টের মতো মনে হয় আর কি। অনেক গাছপালা, অনেক বন জঙ্গল, পিছনে পাহাড়ের মতো কিছু এরিয়া আছে। তো অল টুগেদার এটা একটা মিশ্র একটা মানে অভিজ্ঞতা আর কি। তো এই যে ফুল মুন পার্টি যেটা কথা বলতেছিলাম আর কি, যে ওই যে আইল্যান্ড থেকে আমরা ঘুরে আসলাম, ওই আইল্যান্ডে হচ্ছে যে এই ফুল মুন পার্টিটা হয়। তো এইটার ব্যাপারে আপনারা বিস্তারিত হয়তো বা ওদের সাথে কমিউনিকেশন করলে জানতে পারবেন আর কি। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, অনেকেই বসছে এখানে খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করবে। তো আমরাও এখানে বসবো। এটা হচ্ছে যে জুস বার, এটাও একটা রেস্টুরেন্টের এরিয়া। তো এই জায়গাগুলোতে কিন্তু রাতের বেলা খুব সুন্দর লাগে আর কি। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ক্র্যাব, খুব সুন্দর লাগছে এটা, এই জিনিসটা।
এটা হচ্ছে লোহার ইয়ে দিয়ে তৈরি করা, লাইটিং করা, খুব সুন্দর লাগতেছিল। তো আমরা সন্ধ্যার সময় এখানে অনেকটা সময় ঘুরোঘুরি করলাম, ফটোগ্রাফি করলাম, রিল্যাক্সেশন করলাম, সব কিছু মিলিয়ে আমাদের কাছে খুব ভালো লাগছে। সন্ধ্যার সময়টা খুব বেশি ভালো লাগছে। তো অনেকটা সময় ঘোরাঘুরি করার পরে আমরা ডিনার শেষ করে আমরা আমাদের রুমে ব্যাক করলাম। তো রাত হয়ে গেছে, মোটামুটি অনেক রাত হয়ে গেছে। আমরা যেহেতু আজকে চেক ইন করে আসছি, আমরা মোটামুটি টায়ার্ড। আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা যেহেতু ডিনার করে ফেলছি, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ঘুমায় পড়বো, এরকম একটা প্ল্যান আর কি। তো আগামীকালকে সকালে, যেহেতু কালকের দিনটাও আমরা আসি, তো আগামীকালকে আরও ডিটেলস আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের রুমের সামনে থেকে রাতের যে ভিউটা, খুব অন্ধকার। শুভ সকাল বন্ধুরা, মারমেড থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে মারমেড আমাদের দ্বিতীয় দিন। তো এটা হচ্ছে সকালবেলার ওয়েদার, এখন জোয়ার চলছে। তো আমাদের রুমের একদম কাছেই কিন্তু সমুদ্রের পানি চলে আসছে। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, একেবারেই মানে রুম থেকে আমরা একদম সমুদ্রের গর্জন পাচ্ছি, একেবারেই কাছে। এই যে এই ফিলটাই আসলে আমার বেশি ভালো লাগে। যখন জোয়ার চলে তখন এই যে একদম পানি দেখেন, এটা হচ্ছে আমাদের আর এই হচ্ছে সমুদ্র, মানে কয়েক মিটার দূরে, একেবারেই হাতের নাগালে। আজকে আমরা সারাদিন এখানে আমার মেয়েদের যত কিছু আছে সমস্ত কিছু এক্সপ্লোর করি, তাদেরকে দেখানোর চেষ্টা করবো। ইভেন একটু পরে আবার ব্রেকফাস্টে যাবো, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে মারমেডে আসলে আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্টে ওরা কী কী প্রোভাইড করছে। তো দর্শক, সকালবেলা বাইরে এই সমুদ্রের কাছে এসে একটু দাঁড়ালাম, খুব ভালো লাগতেছিল। জোয়ারের টাইম, পানি একদম দেখেন আমাদের যে রুমের সামনে যে বাঁধ তৈরি করা আছে সেইখানে চলে আসছে, একদমই কিন্তু মানে কাছাকাছি রুমের। আপনি রুম থেকে পানির গর্জন শুনতে পারবেন, সমুদ্রের গর্জন শুনতে পারবেন। এবং এই যে যেটা বলছিলাম যে জোয়ারের সময় পানি একদম কাছে চলে আসে, দেখেন পুরো অন্যরকম একটা ফিল আর কি। তো এই এসে বাঁধের মধ্যে পানিগুলো আছড়ে পড়তেছে এবং সমুদ্রের যে গর্জন, খুব ভালো লাগতেছিল। আমরা একদম রুম থেকে বসে, ইভেন আপনি চাইলে শুয়ে বসে দেখতে পারবেন আর কি সব কিছু, এরকম একটা ইয়ে। তো যাই হোক, আমি চেষ্টা করতেছিলাম যে ড্রোন দিয়ে আপনাদেরকে আরও একটু ভালোভাবে আসলে পুরো রিসোর্টটাকে একটু দেখানোর জন্য, যে সমুদ্র পাড়ে আসলে এই রিসোর্টটা মানে কীরকম একটা প্লেসে আসলে এই রিসোর্টটা করা হয়েছে এবং আশেপাশের ভিউগুলো কীরকম। তো ড্রোন থেকে এত সুন্দর লাগতেছিল যে আশেপাশের ভিউগুলো দেখে মনে হচ্ছিল যে এটা মালদ্বীপ কিংবা বালি বা কোনো একটা জায়গা আর কি, কোনো একটা দ্বীপ, এরকম মনে হচ্ছিল আর কি। ড্রোনের ভিউগুলো এত সুন্দর লাগতেছিল, আমার কাছে মনে হচ্ছিল না যে এটা আসলে বাংলাদেশ। যাই হোক, আমরা আসলে খুব এনজয় করতেছিলাম এই মুহূর্তগুলো। আসলে অনেকগুলো মেমোরিজ ক্রিয়েট করে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এখানে যখন আপনি প্র্যাকটিক্যালি যাবেন, বসে রিল্যাক্স করবেন, তখন আসলে যে ফিলটা নেওয়া যায় সেটা আসলে মানে অন্য কোনোভাবে আসলে এক্সপ্লেনেশন দিয়ে বোঝানো সম্ভব না। তো পুরো রিসোর্টটা আসলে একদম সমুদ্র পাড়ে, সমুদ্রের এত কাছাকাছি এইরকম ইকো টাইপের রিসোর্ট আসলে আর কোথাও আছে কিনা কক্সবাজারে আমার সঠিক জানা নাই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। খুবই রিস্কি এবং খুবই ডেঞ্জার জোনের মধ্যে করা আমি বলবো আর কি। আসলে ভয় লাগে যখন পানি একদম কাছাকাছি চলে আসে, তখন খুবই ইয়ে লাগে আর কি। তো যাই হোক, আশেপাশের ভিউটা এত সুন্দর, পিছনে কিন্তু একটা পাহাড়ি এলাকা, তারপর হচ্ছে নারিকেল গাছ, সব কিছু মিলে একটা অন্যরকম একটা পরিবেশ আর কি। তো আমি যখন ড্রোন ফ্লাই করতেছিলাম, আমি আসলে মানে খুব ভালো লাগতেছিল আর কি, যে আই স্যাটিসফ্যাকশন বলতে যে একটা জিনিস আছে, যে আসলে ওই জিনিসটা কাজ করতেছিল আর কি, যে আসলে বাংলাদেশের মতো জায়গায় এত সুন্দর একটা রিসোর্ট। আমি এর আগেও এসেছি কয়েকবার মারমেডে, তবে এবারের অভিজ্ঞতাটা আমার একটু ডিফারেন্ট। অন্যান্যবার যখন আসছি তখন ওদের সুইমিং পুলটা ছিল না, এটা একটা নতুন সংস্করণ ওদের জন্য। তারপরে হচ্ছে যে আরও কিছু জিনিস, যেমন হচ্ছে যে ওদের যে আইল্যান্ডের যাওয়ার যে একটা ব্যবস্থা ওরা করছে, একটা ব্রিজের মতো, এটা আগে ছিল না। তারপরে এই যে সমুদ্রের পাশে একটা প্রিমিয়াম ভিলা, এই ভিলাটা আগে ছিল না, এটা একটু এক্সপেন্সিভ ভিলা। তো এইটা আগে ছিল না, এখন করা হয়েছে রিসেন্টলি। তো এছাড়াও আরও কিছু ডিফারেন্স আমি পাইছি ওদের।
তো সব কিছু অলটুগেদার আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লাগছে। তো বের হয়েছিলাম আসলে আমি প্ল্যান করতেছিলাম যে আগে ব্রেকফাস্ট করব, তারপরে হচ্ছে যে অন্যদিকে মুভ করব, কিন্তু ওয়েদারটা এত মানে ছিল, আনইনস্টেবল ছিল, মানে আসলে কিছুক্ষণ পর বৃষ্টি হয়ে যেতেছিল, কিছুক্ষণ পর রোদ উঠতেছিল আর কি। তো ভাবলাম যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে, তাহলে ড্রোনের শট নিয়ে আপনাদেরকে একটু পুরো রিসোর্টের আশেপাশের ভিউগুলো একটু দেখাই। তাহলে আপনারা মোটামুটি কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া পাবেন যে আসলে মারমেড বিচ রিসোর্ট যেটা, সেটা আসলে কীরকম প্লেসমেন্টে করা হয়েছে এবং আপনারা ওইখানে গেলে কী ধরনের ভিউ আসলে দেখতে পাবেন। তো আসলে আমার কাছে ভিউর কথা যদি বলি তাহলে অর্থ ইট। সমুদ্র পাড়ে থাকার জন্য যেই যতটুকু যা দরকার মোটামুটি সব কিছু ওদের অ্যারেঞ্জমেন্ট করা আছে। একটা বিষয় হচ্ছে যে আসলে ইকো টাইপের রিসোর্টগুলা বা এই ধরনের রিসোর্টগুলোতে কিন্তু আপনি যে আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল 5 স্টার হোটেল বলতে যেরকম বোঝায় অনেক বড় দালান বা অনেক বড় বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য যে জিনিসগুলো ওগুলো সুন্দর থাকে, বাট একদম ন্যাচারাল পরিবেশে সমুদ্রের পাশে এরকম একটা ওয়েদারে থাকা, এটা আসলে মানে আপনি যদি রিক্রিয়েশনের কথা চিন্তা করেন, রিফ্রেশমেন্টের কথা চিন্তা করেন, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস আই থিঙ্ক। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার কাছে যেটা ফিল হয়েছে আর কি, যে এটা আসলে একটু নিরিবিলি জায়গা, একটু মানে খুব ঠান্ডা প্রকৃতির একটা রিসর্ট। তো এটা আসলে আমার মনে হয় যে কাপল যারা আছে তাদের জন্য মোস্ট প্রবাবলি তাদের জন্য সুইটেবল আর কি, এটা আমার ধারণা আর কি। কারণ হচ্ছে যে এখানে মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের অ্যাক্টিভিটিস করার মতো খুব বেশি কিছু এখানে আসলে নাই, টু বি অনেস্ট। বাট যারা নিজেদের মতো করে একান্ত সময় কাটাতে চায় তাদের জন্য এটা একটা বেস্ট রিসোর্ট, বেস্ট একটা অপশন, এটা আমি বলবো আর কি। তো আমি আসলে আশেপাশের পুরো ভিউটা মোটামুটি চেষ্টা করেছি আমার ইয়েতে নিয়ে আসার জন্য, যেন আপনারা আসলে মারমেড সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পান। তো যাই হোক, আমি এখন হচ্ছে যে ফাইনালি ব্রেকফাস্টের জন্য যাচ্ছি আর কি। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে আসলে ব্রেকফাস্টে ওরা কী কী অপশন দিচ্ছে আর কি। তো আমি ওই জায়গা থেকে আবার নতুন করে হচ্ছে যে কল করে গাড়ি অ্যারেঞ্জ করে নিলাম, গাড়ি অ্যারেঞ্জ করে হচ্ছে যে যাচ্ছি আমরা। ব্রেকফাস্টটা করতে হয় মূলত হচ্ছে যে আপনাদেরকে যে রিসেপশনের জায়গাটা দেখিয়েছিলাম, ওদের যে লবি, ওইটার সাথেই হচ্ছে যে ওদের রেস্টুরেন্ট, ওইখানে বসার কয়েকটা জায়গাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর কি। তো আমরা একটা জায়গায় বসবো আর কি, যেমন এটা হচ্ছে জুস বার ওদের, ঠিক এই যে বাম পাশে যে জায়গাটা দেখছেন এটার ভিতরে হচ্ছে যে রেস্টুরেন্ট, এখানে ভিতরে বসে খাওয়ার ব্যবস্থা আছে। বৃষ্টি হচ্ছে যে কারণে আসলে বাইরে ওইভাবে কেউ বসে খেতে পারতেছে না, কারণ অনেকে চাইলে কিন্তু বাইরে বসেও খেতে পারে, বাইরেও কিন্তু কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। বাট যেহেতু বৃষ্টি হচ্ছে সবাই মোটামুটি ভিতরে বসেই খাওয়ার প্ল্যান করছে আর কি। আমরাও ভিতরে বসেছিলাম। সকালবেলার যে একটা পরিবেশ সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখনও দেখেন মাটি এখনও ভেজা, মানে প্রচণ্ড বৃষ্টি হইতেছিল আর কি। তো যাই হোক, আপনাদেরকে খাবার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য এই ফুটেজগুলো নিচ্ছি আর কি। এখানে বিভিন্ন ধরনের জুস ছিল, সস ছিল, তারপর হচ্ছে যে প্যানকেক, আরও মোটামুটি অনেক কিছু আইটেম ছিল আর কি। তো আমার কাছে আসলে খাবারগুলো মোটামুটি টেস্টি ছিল। মারমেডের খাবার কিন্তু টেস্ট লেভেলটা ভালো থাকে আর কি, বাট নাম্বার অফ আইটেম, নাম্বার অফ ভ্যারাইটি কম ছিল আমার কাছে, এটা মনে হয়েছে আর কি তুলনামূলকভাবে। এটা হইতে পারে হয়তোবা যে আপনার 70% ডিসকাউন্ট যেহেতু অফার চলতেছে, তো সেই কারণে হয়তোবা ওনারা কস্ট মিনিমাইজ করার জন্য হয়তোবা কিছু আইটেম কম করছে বা কিছু একটা লাইক দ্যাট। আমার কাছে মনে হয়েছে যে আসলে এর আগে যখন আমি মারমেডে ছিলাম, আমার কাছে মনে হয়েছে যে তখন আরও অনেক কিছু আইটেম ছিল যেটা এবার আমি আসলে ওইভাবে পাইতেছিলাম না, আর ডেজার্ট আইটেমটাও অনেক কম ছিল। তো মোটামুটি একটা আসলে ব্রেকফাস্ট বলতে বাফেট ব্রেকফাস্টে তো আসলে ব্রেকফাস্ট টাইমে খুব বেশি কিছু খাওয়াও যায় না। তো যাই হোক, একটু ভ্যারাইটি থাকলে, যেমন অন্যান্য 5 স্টারগুলোতে অনেক বেশি আইটেম থাকে, 100+ আইটেম থাকে, তো ভ্যারাইটি থাকলে অল্প অল্প করে টেস্ট করলে আসলে ভালোই লাগে। তো আমার কাছে মনে হয়েছে যে মারমেডের এবারকার ব্রেকফাস্টটা আসলে একটু ওনারা হচ্ছে কস্ট মিনিমাইজ করার জন্য হয়তো বা কিছু আইটেম কমিয়ে দিছে বা কিছু একটা লাইক দ্যাট। তো দেখেন, যেটা বলতেছিলাম, কথা বলতে বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এরকম একটা বৈরী আবহাওয়ার মধ্যে আসলে আমরা মারমেড বিচে এবার ছিলাম। তো আসলে বৃষ্টির সময় কিন্তু মারমেড অন্যরকম সুন্দর। আপনারা এই সময়টাতে যারা গেছেন হয়তো তারা বলতে পারবেন। আমি বৃষ্টির সিজন ছাড়া শীতের সিজনেও আসছি, আবার হচ্ছে যে এখন বৃষ্টির সিজনটা তো উপভোগ করতেছি, বাট আমার কাছে কিন্তু বৃষ্টির সময়টা বেশি ভালো লাগছে কম্পারেটিভলি, এই আর কি। তো এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। নর্মালি সবাই শীতের দিনে সিজনে আসে ঘুরতে কক্সবাজারে,
বাট বৃষ্টির সময়টাতে কিন্তু আসলে অন্যরকম একটা ফিল আপনি এখানে নিতে পারবেন। তো যাই হোক, গতকালকে আমরা যে আইল্যান্ডে গিয়েছিলাম সেই আইল্যান্ডে আবার আজকে একটু যাব, আপনাদেরকে নিয়ে যাব ভাবতেছি। তো গতকালকে খুব বেশি সময় আমরা ঘোরাঘুরির পাই নাই, যে কারণে আসলে ওই জায়গাটা খুব ভালো করে আসলে এক্সপ্লোর করা হয় নাই। তো এই জন্য আজকে সকালে ব্রেকফাস্ট করে আমরা প্ল্যান করছি যে আবার একটু ওই আইল্যান্ডে যাই, একটু ঘোরাঘুরি করি। ওখানে জেলেরা মাছ ধরতেছিল, আপনাদেরকে দেখাবো পরবর্তীতে আমি। তো আশেপাশের ভিউগুলো হচ্ছে এরকম, এখানে অনেক নৌকা ভেড়ানো ছিল, আর আসলে ভালো লাগতেছিল আর কি। সকালবেলা বৃষ্টি হওয়ার পরে যে পরিবেশটা যেরকম থাকে আর কি, ফ্রেশ ওই ফিলটা পাচ্ছিলাম আর কি, মাটির ভেজা গন্ধ আর হচ্ছে আশেপাশের সব কিছু প্রকৃতি মিলিয়ে অন্যরকম একটা আসলে অনুভূতি। তবে মারমেডে থাকলে আপনার মানে রিফ্রেশমেন্টের কথা যদি আপনি চিন্তা করেন, শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে সরে গিয়ে যদি আপনি চিন্তা করেন নিজের মতো করে একান্ত সময় কাটাবেন, তাহলে এটা দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর ইউ, এটা আর কি। বাট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসলে আসলে খুব বেশি অ্যাক্টিভিটিস করার মতো এই জায়গায় আসলে আমার তেমন কিছু আসলে ওইভাবে চোখে পড়ে নাই আর কি। তো যাই হোক, এই যে এই আইল্যান্ডে আসলে অনেক কিছু করা আছে। এখানে অনেকগুলো ঝাউ গাছ আছে, ঝাউ বন যেটাকে বলি আমরা, কক্সবাজারে নর্মালি থাকে। এই যে দেখেন জেলেরা মাছ ধরতেছে, তো আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করব। অনেকগুলো জেলে আসলে এই জাল দিয়ে যে মাছ ধরাটা আসলে অনেক কষ্টসাধ্য কাজ। আমি আসলে ওই দিন দাঁড়িয়ে থেকে দেখলাম আর কি, যে প্রায় 5-6 জন মিলে এই জাল টেনে আসলে উঠাইতে হয়, অনেক শক্তিরও ব্যাপার আছে, যেটা আসলে অনেক পরিশ্রমের কাজ। তো যাই হোক, এটা আমি আসলে দেখতেছিলাম, আমার কাছে একটু অন্যরকম অনুভূতি হইলো আর কি। আসলে কখনো সমুদ্র থেকে এভাবে জাল দিয়ে জেলেদেরকে মাছ ধরার মানে দেখার অভিজ্ঞতাটা আমার আসলে নাই ওইভাবে। তো ফাইনালি ওনারা যখন জালটা টেনে তুলতেছিল, তখন আমি ভাবলাম যে হয়তো বা অনেক মাছ টাছ হয়তো বা দেখতে পারবো আর কি, যেহেতু এত বড় জাল। কিন্তু আসলে যেটা আমি এক্সপেক্ট করতেছিলাম ওই রকম আসলে খুব বেশি মাছ আসলে জালে ধরা পড়ে নাই এনিওয়ে। তো যাই হোক, আসলে খুব সামান্য মাছই ওনারা পেয়েছিল। তো এই যে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো আসলে ওনারা কি মাছ পেয়েছে। তো সমুদ্রের পানিটা একদম নোংরা হয়ে গেছে। আগে গতবারের মানে এর আগে যখন আমরা কক্সবাজারে গিয়েছি পানিটা সাদা ছিল, এবার জানি না কি একটা প্রবলেমের কারণে হয়তো বা এবারের পানিটা একদম ঘোলাটে হয়েছিল। এই যে দেখেন, যেটা বলতেছিলাম, খুব বেশি মাছ কিন্তু উঠে নাই, এগুলো আসলে ময়লা আবর্জনাই বেশি। আর ছোট ছোট কিছু মাছ এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে। আসলে এত পরিশ্রম করে 4-5 জন মানুষ কাজ করার পরে আসলে মানে পারিশ্রমিক তো আসলে ওনাদের মাছ থেকেই আসে, তো ওই রকম আশানুরূপ আসলে মাছ ওনারা পায় নাই। তো এই জিনিসটা দেখে আমারও একটু ইয়ে লাগতেছিল। তো যাই হোক, অল্প যে সামান্য কিছু মাছ পাইতেছিল, এটা যে ওনাদের মাছের একটা ঝুড়ি আছে, আপনাদেরকে একটু দেখাই। খুব সামান্য কিছু মাছ ওনারা পেয়েছে। এখানে একটা ছোটো কোরাল মাছ, একটা ক্র্যাব আছে এখানে। তো এই সামান্য কিছু মাছ আর কি। তো আসলে সমুদ্র থেকে ওইরকম খুব বেশি মাছ ওনারা পাইতেছিল না, তো যে কারণে একটু মানে তারা একটু ছিল, ডিসঅ্যাপয়েন্টেড ছিল। যখন তাদের সাথে কথা বলতেছিলাম, তারা বলতেছিল যে আসলে হতাশ একটু, যে আসলে এত পরিশ্রম করে মাছ ধরতে হয়, তারপরে আসলে ওইরকম মাছের মানে ভালো দাম ওনারা পায় না। তো যাই হোক, আসলে ভালো লাগলো অনেকটা সময় ওখানে আমরা কাটানোর পরে। এখানে কিছু নৌকা আছে, আসলে এগুলো মানে ড্রাইভ করার জন্য না, মানে রাইড করার জন্য না, আমি যতটুকু বুঝতে পারলাম ওইখানে রেখে দিছে আর কি। কেউ যদি ফটোগ্রাফি বা করতে চায় সেগুলো করতে পারবে। তো অনেকটা সময় ঘোরাঘুরির পরে আমরা আবার ব্যাক করলাম। আমাদের আসলে চেক আউট টাইম হয়ে গেছে। বেসিক্যালি হচ্ছে মারমেডে চেক ইন হচ্ছে আপনার দুপুর 1টায়, আর চেক আউট করতে হবে আপনাকে হচ্ছে দুপুর 11টায়। তো এটা হচ্ছে একটা সমস্যা। আপনি যদি মানে একদিনের জন্য আসেন, তাহলে দেখা যাবে যে আপনি যেদিন আসলেন সেদিন চেক ইন করে আবার চেক আউট করে পরদিন চলে যাওয়া, আসলে খুব বেশি কিছু আসলে মানে মারমেড থেকে আপনি খুব ভালো কোনো ফিল নিয়ে যেতে পারবেন না। এই জন্য আসলে যদি সুযোগ থাকে, তাহলে 2 দিনের জন্য থাকতে পারলে মারমেডে আপনি মোটামুটি আপনার একটা রিল্যাক্স হবে আর কি। মানে এখানে আসলে খুব বেশি অ্যাক্টিভিটিস করার কিছু নাই, তারপরেও আপনার যে এরিয়াটা অনেক বড়, আপনি চাইলে কিন্তু ঘুরে ঘুরে এই এরিয়াগুলোকে আপনি করতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। এই জায়গাটা স্পেশালি আমার কাছে খুব ভালো লাগছে, অন্যরকম একটা পরিবেশ এখানে বসে থাকতে আসলে অনেক ভালো লাগে। তো এই ভিলাগুলো দেখতে পারেন আপনারা, যে অনেক ধরনের অনেক ক্যাটাগরির কিন্তু এখানে হচ্ছে যে রুম আছে। আপনার হচ্ছে সি ভিউ রুম আছে, তারপর আপনার গার্ডেন ভিউ রুম আছে, ফ্যামিলি ভিলা আছে। তো যাই হোক, আমাদের অনেক ভালো লাগতেছিল যে বৃষ্টির পরে যে পরিবেশটা, আসলে সব কিছু একদম খুব ফ্রেশ লাগতেছিল আর কি। তো এটা হচ্ছে আমাদের রুমের সাইনবোর্ড ছিল আর কি, আমাদের নামে নামকরণ করা।
আর হচ্ছে যে ফাইনালি আমরা চিন্তা করতেছিলাম যে আসলে আমাদের আসলে পরবর্তী ডেস্টিনেশনে যেহেতু যেতেই হবে, তাহলে যত আর্লি আমরা হচ্ছে যে চেক আউট করে যেতে পারি তাহলে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবো। তো মারমেড সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে মারমেডে যে আমরা যে 70% ডিসকাউন্টটা পেয়েছি, এটার জন্য আসলে ওরা 1 মাস আগে আমাকে বুকিং কনফার্মেশন দিতে হয়েছে এবং আমাকে হচ্ছে যে ফুল পেমেন্ট করে দিতে হয়েছে। সো এটা হচ্ছে ওদের কন্ডিশন ছিল যে আপনি যদি বুকিং কনফার্মেশন দিতে হয় তাহলে আপনাকে 100% পেমেন্ট করে দিতে হবে। তো আমি যেহেতু 70% ডিসকাউন্টে গিয়েছিলাম, নর্মালি অ্যাজ ইউজুয়াল যেটা 40,000 বা 42,000 টাকার রুম ছিল সি ভিলা আর কি, সি বিচ ভিলা যেটা, সেটাকে ওরা ডিসকাউন্ট করার পরে হচ্ছে 11,000 টাকা আমাকে পার ডে আমাকে পেমেন্ট করতে হয়েছে। অর্থাৎ 2 দিনের জন্য হচ্ছে 11,000 22,000 টাকা সামথিং। আর যদি আপনার সাথে অতিরিক্ত কেউ থাকে অ্যাডাল্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা এক্সট্রা বেড নিতে পারবেন। তাদের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী আপনাকে এক্সট্রা বেড ওরা দিবে, 2500 টাকা নেবে। ওই 2500 টাকার মধ্যে হচ্ছে যে এক্সট্রা বেডে যে লোকটা থাকবে তার জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে আর হচ্ছে সুইমিং পুলের অ্যাক্সেসটা থাকবে। এর বাইরে সে আর তেমন কিছু সুযোগ সুবিধা পাবে না। তো এই হচ্ছে মারমেড সম্পর্কিত বিস্তারিত তথ্য আর কি। তো আমি যেটা জানি আর কি যে মারমেডে আসলে খুব বেশি সময় ডিসকাউন্ট থাকে না। তো যেহেতু এইবার আমরা আসলে সুযোগটা পেয়েছি, চেষ্টা করেছি কাজে লাগানোর জন্য, এবং মোটামুটি মারমেড সম্পর্কিত বিস্তারিত তথ্য আমার যেটা ধারণা আপনারা এখান থেকে পেয়েছেন। তারপরেও যদি আপনাদের ফার্দার কোনো কোয়ারি থাকে, আপনারা সরাসরি মারমেডের সাথে কমিউনিকেশন করে আপনাদের কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার করে নিতে পারেন। মারমেড সম্পর্কে আসলে আমি আমার নিজের সিদ্ধান্ত এখানে গিয়েছি, এটা কোনো প্রমোশনাল কোনো ভিডিও না। তো যতটুকু অভিজ্ঞতা আমি আমার ব্যক্তিগত অভিমত থেকেই দিয়েছি আপনাদেরকে, আপনাদের সিদ্ধান্ত আপনারাই নেবেন। যদি মনে করেন যে আসলে এখানে গেলে ভালো লাগবে তবে যেতে পারেন এই আর কি। তো আমার কাছে আসলে অল টুগেদার ভালো লাগছে, বাট ওদের কিছু জিনিস আমার কাছে একটু মনে হয়েছে যে ওরা আপডেট করতে পারে। যেমন রুমগুলো অনেক পুরনো হয়ে গেছে, ফার্নিচারগুলো, ওয়াশরুমের জিনিসগুলো, মানে ওয়াশরুমের যে ইন্টেরিয়রগুলো অনেক পুরনো হয়ে গেছে। তারপরে হচ্ছে যে এবার ব্রেকফাস্ট যে খাবারগুলো ছিল আমি আসলে পুরোপুরি স্যাটিসফাইড হইতে পারি নাই, যে একটা 5 স্টার ক্যাটাগরির হোটেল বা রিসোর্টে খাবার আসলে আরেকটু সমৃদ্ধ হওয়া দরকার বা আরও কিছু অপশন আসলে থাকা দরকার। তো এই আর কি বিষয়টা। তো যাই হোক, আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে যে আমরা এখান থেকে যাব হচ্ছে খুব সুন্দর একটা রিসোর্টে। আপনারা আমার আগের ভিডিওগুলো হয়তো দেখছেন যে আমরা বে ওয়াচে ছিলাম, তার আগে ছিলাম হচ্ছে গ্রিন নেচারে, তারপরে হচ্ছে যে এখানে আসলাম। এখান থেকে যাব আমরা হচ্ছে যে এক্সোটিকা শাম্পান নামে একটা রিসোর্ট আছে, ওটা একটা বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ওই রিসোর্টটা এত সুন্দর একটা প্লেসমেন্টে করা হয়েছে, শুধুমাত্র প্লেসমেন্টের জন্য, একদম সমুদ্র পাড়ে, সমুদ্রের একদম কাছে আর কি, বলা যায় সমুদ্রের মধ্যেই করছে আর কি। তো বেসিক্যালি এই প্লেসমেন্টের জন্য আমি আসলে ওই রিসোর্টটাতে আপনাদেরকে নিয়ে যাব। ওইটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল, ওটা কোনো 5 স্টার বা 4 স্টার ক্যাটাগরি হোটেল না। তো ওইখানেও 50% ডিসকাউন্ট চলতেছে। তো ওইখানে আমরা যাবো আর কি এখান থেকে চেক আউট করে। তো দেখা হচ্ছে আমাদের সাথে আপনাদের পরবর্তী ডেস্টিনেশনে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন, এবং অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।